অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাই এসএল স্টাডি কর্নার ইউটিউব চ্যানেলে। আজ আমাদের টপিক রেচনতন্ত্র। এই রেচনতন্ত্র চ্যাপ্টারটি 2 থেকে 3টে ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমাদের প্রথমে জানতে হবে রেচন বলতে আমরা কি বুঝি। দেখো, আমাদের শরীরের অপাচনীয় যে পদার্থগুলো থাকে সেগুলো বাইরে বার করার প্রক্রিয়াকেই বলা হয় রেচনতন্ত্র। সেই বাইরে বের করার প্রক্রিয়াগুলোকেই বলা হচ্ছে রেচনতন্ত্র। তোমরা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো, তারপরে আমরা এই সম্পূর্ণ ডিটেলস আমরা পরে পড়ব। ছবিটা তোমরা খেয়াল করে রাখো যে আমাদের দুটো বৃক্ক থাকে, বৃক্ক থাকে। এই বৃক্কের থেকে যে নালীটার মাধ্যমে মূত্র এসে আমাদের মূত্রাশয়ে জমা হয় সেই নালীটার নাম হচ্ছে গোবিনী। এরপর মূত্রাশয় থেকে মূত্রনালীর মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, দেখো আমাদের শরীরে রেচনের সাথে যুক্ত যেসব অঙ্গগুলো, আমাদের শরীরে রেচনের সাথে যুক্ত যেসব অঙ্গগুলো তার মধ্যে 4টে হচ্ছে প্রধান। 4টে অবশ্যই তোমরা মনে রাখবে। প্রথম হচ্ছে স্কিন, ফুসফুস, লিভার এবং কিডনি। এই যে স্কিন, ফুসফুস, লিভার এবং কিডনি বা বৃক্ক, আমরা এই সবগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। দেখো, আমরা খাবার খাই, তাতে কি কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে এবং ফ্যাট থাকে। এই কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে কার্বোহাইড্রেট গঠিত। প্রোটিন কী নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে, খাতায় কিন্তু নোট করে নেবে, হয় পরে ভুলে যাবে। ফ্যাটের মধ্যে কী থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে এই ফ্যাট আর কার্বোহাইড্রেট এই দুটোর মধ্যে সেম জিনিস থাকে, কিন্তু প্রোটিনের মধ্যে একটা এক্সট্রা থাকছে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন আমাদের শরীর থেকে কী রূপে বের হয়? ইউরিয়া দ্বারা আমাদের শরীর থেকে বের হয়। দেখো, নাইট্রোজেনযুক্ত অবশিষ্ট অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া এগুলি বিভিন্ন প্রাণীর দেহ থেকে অবশিষ্ট রূপে বের হয়। নাইট্রোজেনের অবশিষ্ট যে শুধুমাত্র ইউরিয়া সেটা কিন্তু নয়, অ্যামোনিয়া রূপে বের হয়, ইউরিক অ্যাসিড রূপে বের হয় এবং ইউরিয়াটা কাদের শরীর থেকে বের হয়? সেটা হচ্ছে অবশ্যই মানুষের শরীর থেকে বের হয় ইউরিয়া রূপে। দেখো, আমরা প্রথমে পড়ব অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে NH3 বলা হয় অ্যামোনিয়াকে। দেখো, যাদের শরীর থেকে অবশিষ্ট রূপে বের হয় তাদের অতিরিক্ত জলের প্রয়োজন হয়। তাহলে অ্যামোনিয়াটা যাদের শরীর থেকে বের হয় তাদের অতিরিক্ত জলের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায় মাছ, যেসব জলজ প্রাণী রয়েছে তাদের শরীর থেকে অ্যামোনিয়া রূপে বের হয়। দেখো, যাদের শরীর থেকে নাইট্রোজেনযুক্ত অবশিষ্ট অ্যামোনিয়া রূপে বের হয় তাদের বলা হয় অ্যামোনোটেলিক। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, খাতায় নোট করে নেবে যে যাদের শরীর থেকে নাইট্রোজেনযুক্ত অবশিষ্ট অ্যামোনিয়া রূপে বের হয় তাদের বলা হয় অ্যামোনোটেলিক। নেক্সট, ইউরিয়ার এই সংকেতটা তোমরা মনে রাখবে যে NH2CO NH2, এটা ইম্পর্টেন্ট। দেখো, অ্যামোনিয়ার থেকে কম ক্ষতিকর কি? অ্যামোনিয়ার থেকে কম ক্ষতিকর হচ্ছে এই ইউরিটা, হচ্ছে অ্যামোনিয়ার থেকে কম ক্ষতিকর। এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ উভচর ও স্তন্যপায়ী প্রাণী। দেখো, যাদের শরীর থেকে এই নাইট্রোজেনযুক্ত অবশিষ্ট ইউরিয়া রূপে বের হয় তাদের বলা হয় ইউরিওটেলিক। নেক্সট, ইউরিক অ্যাসিড। দেখো, নাইট্রোজেনযুক্ত বর্জ্য যাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড রূপে বের হয়, উদাহরণস্বরূপ বলা যায় পতঙ্গ, পাখি এবং সরীসৃপ। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে কম ক্ষতিকর। ইউরিক অ্যাসিডটা হচ্ছে বাকি দুটোর থেকে কম ক্ষতিকর। এতে খুব কম মাত্রায় জলের প্রয়োজন হয়, এতে খুব কম জল প্রয়োজন হয়। আর সব থেকে বেশি জল কিসে পরিণত হয় তোমরা কমেন্ট করে বলবে। এটি পেস্ট প্রকৃতির হয়ে থাকে, যেমন উদাহরণস্বরূপ বলা যায় পাখির মলটা কীরকম হয়? শক্তও হয় না এবং তরলও হয় না, এটা পেস্ট প্রকৃতির হয়ে থাকে। দেখো, অবশ্যই তোমরা এইগুলো মনে রাখবে, যাদের শরীর থেকে নাইট্রোজেনযুক্ত অবশিষ্ট ইউরিক অ্যাসিড রূপে বের হয় তাদের বলা হয় ইউরিকোটেলিক। তোমরা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। যারা যাদের শরীর থেকে ইউরিয়া রূপে বের হয় তাদের বলা হয় ইউরিওটেলিক, এবং যাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড রূপে বের হয় তাদের বলা হচ্ছে ইউরিকোটেলিক।
ঠিক আছে, তোমরা অবশ্যই এটা মনে রাখবে, খাতায় নোট করবে সব সময়। ঠিক আছে, চলো আজকের ক্লাস এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ছোট ছোট ক্লাস হলেও ক্লাসগুলো ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট করে রাখবে। যেটুকু আমাদের দরকার সেটুকুই, আমি এটুকু তোমাদেরকে ভরসা দিতে পারি, এই ক্লাসগুলো করে যাবে, পরীক্ষার হলে তোমরা কমন অবশ্যই পাবে। ছোট ক্লাস কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, তো ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।